ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রী, নতুন উদ্যমে চাষাবাদ শুরুর দাবি। ঈদের 7 দিন আগে সড়ক মহাসড়ক সংস্কারের নির্দেশ, ট্রাক কাভার্ড ভ্যান চলাচলে বিধিনিষেধ। এবং বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচে হামলার হুমকি আইএসের, নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজরুপা জাবেদ। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে মানুষের জীবনমান উন্নত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালী যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহযোগিতা তুলে দেন নিজ হাতে। জলোচ্ছ্বাসের আগেই ধান কাটা শেষ হয়েছে উল্লেখ করে নতুন উদ্যমে চাষাবাদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। জলোচ্ছ্বাসের কারণে অনেক পুকুরের পানি নোনতা হয়ে গেছে, কোনো কোনো জায়গায় মাছের ঘের থেকে শুরু করে অনেকগুলি ভেসে গেছে। যে সমস্ত আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তরি তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে, কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে তার জন্য বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব। নতুন উদ্যমে আবার যেন আপনারা চাষবাস করতে পারেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই মানুষের জীবনমান উন্নয়নের আশ্বাস দেন সরকার প্রধান। আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। উপকূলের ঝুঁকিপূর্ণ অঞ্চলের উন্নয়নে এর আগে কোনো সরকার নজর দেয়নি বলেও আক্ষেপ করেন বঙ্গবন্ধু কন্যা। আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি। এর আগে তো অনেকেই ছিল, কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয়। প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য, সেই কাজটাই আমরা করে যাচ্ছি। সরকারের ধারাবাহিকতায় দেশের উন্নয়ন অগ্রযাত্রাও অব্যাহত আছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক দুর্যোগে রক্ষা কবচ সুন্দরবনও। মারা গেছে 26টি হরিণ, পাওয়া যাচ্ছে অন্য বন্যপ্রাণীর মরদেহ। ভেঙেছে বন বিভাগের বেশ কিছু কার্যালয়, কর্মীদের আবাস, ট্রলার, 18টি জেটি, রিংবাঁধ ও 2000 ফুটের বেশি রাস্তা সহ অনেক স্থাপনা। জোয়ার জলোচ্ছ্বাসে লবণ পানিতে নষ্ট হয়েছে 30টি মিঠা পানির পুকুরও। বাগেরহাট ও সাতক্ষীরা প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। উপকূলবাসীকে রক্ষা করে নিজেই ব্যাপক ক্ষতিগ্রস্ত পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দুদিন অতি জোয়ার ও জলোচ্ছ্বাসে প্লাবিত ছিল গোটা বন। দুদিনের ঝড়ে উড়ে গেছে বাগেরহাট রেঞ্জ পূর্ব বন বিভাগের কার্যালয়গুলোর জানালার গ্লাস, টিন, সোলার প্যানেল ও পানির ট্যাঙ্ক। ক্ষতিগ্রস্ত বনরক্ষী, পর্যটক ও বনজীবীদের ওঠানামার 10টি জেটি, সাগর তীরবর্তী স্টেশনের ট্রলার সহ অন্য সরঞ্জামাদি। নষ্ট ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থাও। লবণ পানি ঢুকে ব্যবহারের অনুপযোগী এখন বন্যপ্রাণী ও বনজীবীদের জন্য গড়া 13টি মিঠা পানির পুকুর। সাগরে বিলীন হয়ে গেছে কটকার পুকুরটি। উদ্ধার হয়েছে 26টি হরিণের মরদেহ। আহত 17টি হরিণ ও জলোচ্ছ্বাসে নদীতে ভেসে আসা 3টি শাবককে চিকিৎসা দিয়ে ফের সুন্দরবনে অবমুক্ত করেছেন বনরক্ষীরা। এই সমস্ত ক্যাম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আপনার ঘরবাড়ি চীনের চালা উড়িয়ে নিয়ে গিয়েছে। আমাদের যে জেঠিগুলো ছিল আপনার দুবলাচরে
তারপরে আপনার কটকাতে ওই কাঠের জেটিগুলা ভাসিয়ে নিয়ে গেছে। সুপেয় পানির যে আপনার পুকুরগুলো ছিল, জলোচ্ছ্বাসের ফলে লবণ পানি আপনার প্রবেশ করেছে, লবণাক্ত হয়ে গিয়েছে। জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের অর্ধশতাধিক রিং বাঁধ ও ৮টি জেটি। লোনা পানিতে একাকার ১৬টি মিঠা পানির পুকুরও। ২,৬১,০০,০০,০০০ টাকার অবকাঠামো ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি সেখানে আমাদের ১৮টি জেটি ধসে গেছে এবং ১৪টি পুকুর একেবারে নষ্ট হয়ে গেছে। প্রায় সব পুকুরেই লবণ পানি উঠেছে এবং আমাদের ৩টি ব্যারাক ভেঙে গেছে, স্টাফ ব্যারাক, এবং আমাদের প্রায় ২,০০০ ফুটের বেশি রাস্তা নষ্ট হয়ে গেছে। রিমালে সুন্দরবনে ২,৬১,০০,০০,০০০ টাকার অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে এখন পর্যন্ত। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। ঈদযাত্রায় মনিটরিং জোরদার থাকলেও ফেরার সময় ঘাটতি থাকে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চালকদের বাড়তি ট্রিপ দেবার মানসিকতায় দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বাড়ছে। বিআরটিএর প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে বৈঠকের পর গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় রিমালের সড়ক মহাসড়কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবার ঈদের ৭ দিন আগেই সকল মহাসড়কের সংস্কার ও মেরামতের কাজ শেষ করে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্মীয়মান সড়কগুলোতে নির্মাণ কাজ ৭ দিন আগে থেকে বন্ধ রাখতে হবে। ঈদের দিন সহ ঈদের আগের ৩ দিন ও পরের ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য, পচনশীল পণ্য, ওষুধের গাড়ি, অ্যাম্বুলেন্সে এর আওতামুক্ত বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী। আমাদের দায়িত্ব, মিটিং করে কোনো লাভ নেই। মিটিং থেকে রেজাল্ট তো পেতে, রেজাল্ট না পেলে এইসব মিটিং করে কি লাভ? আনুষ্ঠানিকতা, মিটিংয়ের নামে আনুষ্ঠানিকতা তো কোনো প্রয়োজন নেই। আর অনেকেই বলছেন যে গাড়ি একটু রং চং দিয়ে, রং চংটা সমাধান না, রং চংটা দেওয়া দরকার, একথা আমি বারবার বলেছি, কিন্তু প্রথম প্রয়োজন ফিটনেস। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে হামলার হুমকি দিয়েছে আইএস। এখন থেকেই নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় অনুযায়ী ২রা জুন থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপ। বরাবরের মতো এবারও সমর্থকদের উত্তেজনার শীর্ষে রয়েছে ভারত পাকিস্তান ম্যাচ। ৯ জুন নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হবে ম্যাচটি। তবে দুই দলের ধ্রুপদী এই লড়াইটি বানচালের ছক কষছে জঙ্গি সংগঠন আইএস। এক ভিডিও বার্তায় ম্যাচ ভেন্যুতে হামলার হুমকি দিয়েছে সংগঠনটি। হুমকি পাওয়ার পর স্টেডিয়াম সহ আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করেছে আয়োজকরা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। সিলেটের সীমান্ত অঞ্চলে উজানের ঢল, হঠাৎ বন্যায় পানিবন্দী মানুষ। সবই হবে বাসায় বসে। আইডিয়াল সিএমআর ফাইন্যান্সিয়াল পার্টনার বলি আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর ২টার ২১ সংবাদ। উজানের ঢলে সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনহাট, কানাইঘাট ও কোম্পানিগঞ্জে বন্যা দেখা দিয়েছে। হঠাৎ ধেয়ে আসা ঢলে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। এই ৪ উপজেলায় অর্ধশতাধিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। গতরাত থেকে পানিবন্দী মানুষদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। দুটি সড়কে পানি উঠে যাওয়ায় সিলেটের সঙ্গে গোয়াইনঘাট উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কানাইঘাট, জকিগঞ্জ ও সিলেটে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ঢলের তোড় কমে যাওয়ায় সীমান্তবর্তী ৪ উপজেলায় সকাল থেকে পানি কমছে। সিলেটের এই আকস্মিক বন্যার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী ওয়েস খসরুর সঙ্গে। খসরু, বন্যা দুর্গত এলাকার সবশেষ কি পরিস্থিতি, খবর আপনার কাছে আছে? বন্যা আসলে আপনি যেটি বলছিলেন খবরে যে বন্যা পানি কিছুটা কমতে শুরু করেছে, এটি সকাল থেকে কমা শুরু হয়েছে। তবে সিলেটের যে খানাইঘাট বাজার আছে, যেটি পৌরসভা বাজার, সেই বাজারে এখনো পানি রয়েছে এবং শতাধিক দোকানপাট পানির নিচে তলিয়ে আছে। পাশাপাশি সিলেটের সাথে যে গোয়াইনঘাটের সংযোগ সড়ক, দুটি সংযোগ সড়ক, একটি হচ্ছে শালুটিকর হয়ে আরেকটি হচ্ছে সারি এলাকা হয়ে, দুটি সংযোগ সড়কে এখনো পানি রয়েছে। পাশাপাশি আপনি
জানেন যে সিলেটের যে পর্যটন স্পট জাফলং, বিছনাকান্দি এবং রাতারগুল, সাদা পাথর এলাকা, ওইসব এলাকার যে একবারে স্পটের যে নিচে নদীর তীরবর্তী যে দোকানগুলো সেগুলো ঢলে টুলে ভেসে গেছে এবং প্রায় 30,000 মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন। তবে যারা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন, যাদের ঘরে পানি ঢুকে গিয়েছিল, তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে আসলে মানুষের দুর্ভোগও কমছে। তবে এখনো আশ্রয় কেন্দ্রে মানুষ এখনো আসছে এবং আশ্রয় কেন্দ্রে মানুষের ভিড় বাড়ছে। পাশাপাশি গবাদি পশু সহ অন্যান্য যে জিনিসপত্র আছে সেগুলো লোকজন নিয়ে আসছে। আমি আছি এখন সুরমা নদীর তীরে এবং এই এলাকায় এখন আসলে সীমান্তবর্তী এলাকার যে পানি, এই পানিটি এখন এসে সিলেট নগর অংশে দিয়ে নামছে এবং সিলেট নগর অংশে একটু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নগর অংশে যে খাজির বাজার যে মৎস্য আড়ত আছে সেখানে স্থানীয় লোকজন দিয়ে রাখছেন বস্তা দিয়ে, সেখানে পানি ঢলের তুর নিবারণের চেষ্টা করছেন। পাশাপাশি কালীঘাট এলাকায় আমরাও দেখেছি যে কালীঘাট এলাকার যে স্থানীয় লোকজন রয়েছেন তারাও ঢল নিবারণের জন্য বালির বস্তা ফেলে দিচ্ছেন। আমি আবহাওয়া অফিসের কর্মকর্তার সাথে কথা বলেছি এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলেছি এবং যে পানি না বাড়ার কারণে যে অবস্থা ছিল সেই অবস্থা রয়েছে। এখনো সুরমা, কুশিয়ারার 5টি পয়েন্টে পানি আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বৃষ্টি সীমান্তবর্তী এলাকায় এখন থেকে আসলে কিছুটা বৃষ্টি শুরু হয়েছে এবং যদি এই বৃষ্টি অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। তাসনুম, এই ছিল সিলেটের বন্যার সর্বশেষ খবর। খুসরু, আপনাকে ধন্যবাদ। সিলেট থেকে সরাসরি যুক্ত থেকে বন্যার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ওয়েস খুসরু। সংবাদে আবারও বিরতি, ফিরে এসে থাকছে। ফিলাডেলফি করিডোর নিয়ন্ত্রণে নিল ইসরায়েল, যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা বলছে মিশর। সবই হবে। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আর একবার। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর, নতুন উদ্যমে চাষাবাদ শুরুর তাগিদ। ঈদের 7 দিন আগে সড়ক মহাসড়ক সংস্কারের নির্দেশ, ট্রাক কাভার্ড ভ্যান চলাচলে বিধিনিষেধ। বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচে হামলার হুমকি আইএসের, নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2054 নম্বর আর ভিজিট করুন ekushe.tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।